ময়মনসিংহ শহরের প্রধান সড়ক, ফুটপাত ও বাজার এলাকায় যত্রতত্র মাছ বিক্রির ফলে দূষিত হচ্ছে পরিবেশ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বাজারে নির্দিষ্ট কোনো স্থান নেই কিনা মাছ বিক্রির জন্য জানাবেন। থাকলেও আমরা বিগত কয়েক মাস ধরে কিন্তু দেখেছি যে ময়মনসিংহ শহরের প্রধান সড়ক, ফুটপাত কিন্তু যথাযথভাবে মাছ বিক্রি করছেন কিছু ব্যবসায়ী, এবং তারা বলছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ এনে কিন্তু তারা বিক্রি করছেন। এতে করে আমরা লক্ষ্য করেছি যে পরিবেশ অর্থাৎ পরিবেশ দূষিত হচ্ছে, এবং যে জায়গাটিতে তারা বসে মাছ বিক্রি করেন সেই জায়গাটি কিন্তু একেবারেই দুর্গন্ধময় হয়ে উঠছে। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ শহরের বাতিরকল এলাকায় কিন্তু রয়েছি। এখানে কিন্তু দুজন ব্যবসায়ী তারা কিন্তু ইতিমধ্যেই বসে মাছ বিক্রি করছেন, এবং কিছুক্ষণ পরে হয়তো আরও কয়েকজন ব্যবসায়ী আসবেন। এই বাতিরকল সহ গাঙ্গিনাপাড়, নতুন বাজার এবং যে আমপুটি মোড় রয়েছে, এবং বিশেষ করে বলা যায় যে 15 থেকে 20টি স্থানে কিন্তু এভাবেই যথাযথভাবে মাছ বিক্রি করা হচ্ছে, যার কারণে কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটিকে নেতিবাচক হিসাবে লেখালেখি হচ্ছে, এবং তারা বলছেন যে কর্তৃপক্ষ এই বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এখানকার যদিও ব্যবসায়ীরা বলছেন যে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে তারা এখানে মাছ বিক্রি করছেন, এবং সাধারণ ক্রেতারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে মাছ ক্রয় করছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখছি যে যখন মাছ বিক্রি শেষ হয়ে যায় তখন কিন্তু কিছু ময়লা আবর্জনা এখানে রাখা হয়, এবং সেটি দুর্গন্ধ কিন্তু প্রতিনিয়তই সাধারণ মানুষকে কিন্তু কষ্ট দেয়। সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। আপনারা এই মাছগুলো এখানে কেন বিক্রি করছেন এবং বাজারে কেন বসেন? এই মাছগুলো এখানে কেন বসে বিক্রি? বাজারে বিক্রি করি, বাজার খারাপ করে বিক্রি করি। পার্কের বাজারে বেশি তো 1 ঘন্টা সময়। তিনি বলছিলেন যে তারা কিন্তু সাধারণত বাজারে মাছ বিক্রি করে থাকেন, এবং যখন বাজারে রাস্তার পাশে ফুটপাতের পাশে বসে তারা পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।